আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সেই কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। হে আল্লাহ, জানি না আমি আমার পাপের পরিমাণ কত। এই দুনিয়াতে ক্ষমা করার আর কোনো মালিকই নাই, একমাত্র তোমার মতো। কবরে যেতেই হবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে। উত্তর দিতে পারলে সুখ মিলবে, প্রশ্নের জবাব না দিতে পারলে দুঃখ মিলবে, আযাব মিলবে। হাসরের ময়দানে আমার হাতে আমলনামা দিবে, আর আমার জিন্দেগীর সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। মিজানের পাল্লায় মাপা হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটা যদি আমার দিলে বাস্তবিক অর্থে বুঝে আসতো, দিলে থাকতো, তাহলে আমার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য এগিয়ে আসা সম্ভব ছিল। হে আল্লাহ, জানি না আমি আমার পাপের পরিমাণ কত। এই দুনিয়াতে ক্ষমা করার আর কোনো মালিকই নাই, একমাত্র তোমার মতো। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা? আল্লাহ যাকে ভালোবাসে কেড়ে নেয়, আল্লাহ যাকে ভালোবাসে কষ্ট দেয়, আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসতে চাই, কাছে টানতে চাই, তার উপর দুর্যোগ বাড়াই দেয়, কষ্ট বাড়াই দেয়। এখানের ভিতর চালাক হচ্ছে সেই ব্যক্তি যে বলে যে দিল তোমার, নিল তোমার, দিল তোমার, নিল তোমার,